আসসালামু আলাইকুম। যোগাযোগকরণ লেকচার 24-এ সবাইকে স্বাগত। দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, দিয়ে বলছে যোগজ মান বের করো। দেখো অঙ্কটা আমরা কিভাবে করব। আচ্ছা, এই অঙ্কটা করার সময় তোমাকে একটা সূত্র মনে রাখতে হবে, কয়েকটি যোগজ নির্ণয় সূত্র। সূত্রটা হচ্ছে এরকম, dx স্কয়ার প্লাস এক্স স্কয়ার। সূত্রটা কি হবে? 1/a tan ইনভার্স x ডিভাইডেড a প্লাস হচ্ছে c। এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। তো আমি dx স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্যাটার্নটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো 5e টু দি পাওয়ার কি আছে 2x ইন্টু dx। তো আমরা একটা কাজ করতে পারি না? তাহলে এখানে আমি করতে পারি 1 প্লাস e টু দি পাওয়ার 2x দিয়ে তারপর আমি স্কয়ার করতে পারি না? দেখো আমরা একটা কাজ করতে পারি, তাহলে আমরা এখানে কিন্তু 5টা সুবিধার জন্য সামনে দিতে পারি। ঠিক আছে, 5টা ইন্টিগ্রালে বাইরে বার করে দিলাম। এটা যা আছে তাই, যা আছে তাই। 1 আমি 1 এর উপর স্কয়ার করে দেই। 1 এর উপর স্কয়ার মানে কি হবে? 1 a প্লাস e টু দি পাওয়ার 2x পাওয়ার গুণ করলে কি হবে? 2 2 4x হবে। তাহলে দেখো তো dx স্কয়ার প্লাস x স্কয়ার, dx স্কয়ার প্লাস x স্কয়ার, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতেছি, তাই না? কিন্তু ঘটনা আছে, এখানে শুধু x আছে, এখানে e টু দি পাওয়ার 2x আছে। তাহলে e টু দি পাওয়ার 2x কে এখন তোমাকে অন্তরীকরণ করে দেখাতে হবে। তাহলে এখন করো তো দেখি e টু দি পাওয়ার 2x, তাহলে e টু দি পাওয়ার mx অন্তরীকরণ করো। তাহলে m e টু দি পাওয়ার কি হবে? mx হবে। তাহলে কি হবে? 2e টু দি পাওয়ার 2x হবে। তাহলে দেখো e টু দি পাওয়ার 2x আছে, কি নাই? 2 নাই। তাই আমি এখানে একটা 2 দিলাম, দিয়ে আমি এখানে একটা 2 দিয়ে ব্যালেন্স করে নিলাম। ঠিক আছে, তাহলে সমতায় ফিরে আসলো। আর দেখো dx স্কয়ার প্লাস এক্স স্কয়ার রাখতে পারো। তাহলে 5 ডিভাইডেড 2 রেখে দিলাম। dx স্কয়ার প্লাস এক্স স্কয়ার কি হবে? তো dx স্কয়ার প্লাস এক্স স্কয়ার সূত্র এটা 1/a, a মানে 1 tan ইনভার্স x ডিভাইডেড a প্লাস হচ্ছে c। তো দেখো তো 5 ডিভাইডেড 2 tan ইনভার্স e টু দি পাওয়ার 2x প্লাস c, এটা হবে অ্যান্সার। পাবো না সবাই? হার্ড হলো কি করেছিল? আচ্ছা, এবার দেখো নেক্সট নাম্বার অঙ্কটা দেওয়া আছে। অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক সালে আসে অঙ্কটা। দেখো e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে উপরে 1 আছে, e টু দি পাওয়ার মাইনাস x কে অন্তরীকরণ করলে উপরে 1 আছে, মানে এখানকার অন্তরীকরণ মান উপরে কিন্তু দেওয়া নাই। তাহলে আমাকে একটু সিস্টেম করে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবা দেখো তো, আমি লব হরকে আমি e টু দি পাওয়ার x দ্বারা গুণ করে দিলাম। ঠিক আছে, e টু দি পাওয়ার x কেটে গেলে এটা যা আছে তাই থাকে। এটা করার কারণটা হচ্ছে, দেখো তো e টু দি পাওয়ার x আমরা মানটা উপরে পেয়ে গেলাম একটা, e টু দি পাওয়ার আমি বেস ফর্ম নিলাম। x যোগ করলে কি হবে? x আর x যোগ করলে 2x হবে। এই প্লাসটা আমরা দিলাম। আর বেস ফর্ম যদি নাও তাহলে x প্লাস থাকলে ইনটু হবে, প্লাস থাকলে কি হবে? সরি এখানে আর কে বেস ফর্ম নাও। আচ্ছা, ইনটু থাকলে পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাসে কি হবে? মাইনাস এক্স কেটে গেল। e টু দি পাওয়ার 0 মানে কত হবে? 1 আসবে। তো আমরা এখানে 1টাই বসে দিলাম। ঠিক আছে, এখন তুমি অন্তরীকরণ করলে মিলবে। দেখো আমরা কিভাবে মিলাবো? e টু দি পাওয়ার x dx আমরা 1 লিখে তার উপরে স্কয়ার করলাম, e টু দি পাওয়ার x লিখে তার উপরে স্কয়ার করলাম। দেখো তো আমাদের কি এই সূত্র আসছে যে dx স্কয়ার প্লাস হচ্ছে x স্কয়ার 1/a tan ইনভার্স x ডিভাইডেড a প্লাস c। আর dx স্কয়ার প্লাস x স্কয়ার আমরা নিব dx স্কয়ার প্লাস x স্কয়ার, তা কিন্তু এখানে আছে e টু দি পাওয়ার x। তাহলে e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x ই হয়ে আছে, সমতল ঠিক আছে। তাহলে আমরা এখানে বসাতে পারি 1/a। তাহলে 1/a মানে এখানে আছে 1, এখানে হচ্ছে tan ইনভার্স x ডিভাইডেড a প্লাস হচ্ছে c। তাহলে তুমি এখন লিখতে পারো tan ইনভার্স e টু দি পাওয়ার x প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার চলে আসবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? আবার কি রিপিট করতে হবে? পারবে না? আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। নেক্সট আমার ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।